ইতিহাসে ৩৬ দিনের যে তোলপাড় করা যে ঘটনা প্রবাহগুলো আমরা সবাই জলজল করছে আমাদের ইতিহাসে। অতীতে ব্রিটিশ বিরোধী ১৯০ বছরের সংগ্রাম হয়েছে, কিন্তু এত বহুমাত্রিক বৈচিত্র্যময় ৩৬ দিনের ঘটনা প্রবাহের মতো এরকম কোন নজির আমরা কিন্তু ইতিহাসে পাই না, যেখানে শিশু থেকে শুরু করে একই দেশের রাষ্ট্রের দ্বারা স্নাইপার দিয়ে আকাশ থেকে ভূমি থেকে এমন কোন, যেটা এখনো অনুদ্ঘাটিত আছে, প্রতিনিয়ত আমরা যে ঘটনাগুলো জানছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এদেশের রাজনীতিবিদরা এই জুলাই বিপ্লবের পরে কেউ বলেছেন এটা একটা আন্দোলন, কেউ বলেছেন খুব জোর এটা অভ্যুত্থান, আর এক অংশ যারা এই বিপ্লব যারা করেছেন তারা এটাকে বিপ্লব বলার চেষ্টায় এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমি ছোট্ট আকারে শুধু এইটুকু বলতে চাই, আমি প্রকৃতপক্ষে একজন শিক্ষক, আমি রাজনীতিবিদ না। রাজনীতি নিয়ে কথা বলাটা আমাদের কিন্তু স্বভাব বিরুদ্ধ, কিন্তু দেশের সামগ্রিক, যেহেতু আমি এই বিপ্লবে, আমি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, ছাত্রদের সাথে আমিও কিন্তু ১৬ জুলাই তারিখে আমি নেমে পড়েছিলাম ফেসবুকে এই ঘোষণা দিয়ে, যারা পেশাজীবী, আমাদের মতো পেশাজীবী ঘরের মধ্যে থেকে সমাজ বদলের চিন্তা করি, আজকে দেশের এই পরিস্থিতি আমাদেরকে বলে দিচ্ছে আমাদের এই সমাজ পরিবর্তনের চিন্তা ব্যর্থ। আমিও সেই ছাত্রদের সাথে মিশে গিয়েছিলাম, আমাদের ছাত্রদের সাথে আমরা ভিতর থেকে দেখেছি, যেটা আমার বড় ভাই যেটা বলেছেন, যে আমরা কিন্তু এই বিপ্লবের মাঝে কোনো সময় দেখিনি যে এই বিপ্লব ছিল একটা নির্বাচনের জন্য। এটা কি আমরা দেখেছি? কেউ কি শুনেছি? আমি তো ১৬ তারিখ থেকে ৩ আগস্ট পর্যন্ত আমি অব্যাহতভাবে প্রতিদিন শহীদ মিনারে ছিলাম, সকল শ্রেণীর মানুষ ছিল, কোন জায়গায় এই স্লোগান হয়নি। কিন্তু ৫ তারিখের পরে ৬ তারিখ থেকে শুরু হয়েছে ৩ মাসের মধ্যে একটা নির্বাচন এবং নির্বাচন। সুতরাং প্রথমে আমি অনুরোধ করব, প্রধান অতিথি নাই, যারা রাজনীতিবিদ তাদের নির্ধারণ করা এটা কি আসলে বিপ্লব। স্পষ্টত দুটো তত্ত্ব, আমি শুধু সংক্ষেপে এইটুকু বলি। জার্মান একজন দার্শনিক আর্ডন হান্না, তার একটা বই আছে ১৯৬৩ সালে, অন রেভলিউশন একটা বই, এবং বিশ্ববিখ্যাত আপনারা জানেন দ্য ক্লাস অফ সিভিলাইজেশন, সিভিলাইজেশন কনফ্লিক্ট অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব, যে বইটা আর্নেস্ট হান্টিংটনের যে তত্ত্ব সভ্যতার সংকট, এই দুইজন তার হচ্ছে পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটি, এই দুটা বইয়ে বিপ্লব সম্পর্কে ৫টি মোটা দাগে বৈশিষ্ট্য চিহ্নিত করা হয়েছে। ৫টা হলো, প্রথমটা হচ্ছে জনগণের অংশগ্রহণের মাত্রা কেমন ছিল, শাসক দলের পতনের মাত্রা কেমন ছিল, নিরাপত্তা এবং সেনাবাহিনীর অংশগ্রহণ কেমন ছিল, বিপ্লব পরবর্তীতে রূপান্তর প্রক্রিয়া কেমন ছিল, এবং সংস্কারটা সফল হয়েছে কিনা। এই ৫টা শর্তে বলা যাবে এটা বিপ্লব কি বিপ্লব না। প্রথমত, গণ অভ্যুত্থান আর বিপ্লবের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে, গণ অভ্যুত্থান সংগঠিত করে বিশেষ কোন গোষ্ঠী, ক্ষমতাশীল গোষ্ঠী, পুলিশ অথবা কোন প্রভাবশালী গোষ্ঠী অথবা সেনাবাহিনী। জুলাই সালের বিপ্লব কি সেনাবাহিনীর দ্বারা হয়েছিল না ছাত্র জনতার দ্বারা হয়েছিল? কোন মাত্রায় হয়েছিল? শিশু, ছাত্র, আবাল, বৃদ্ধ, বনিতা, পিতা, মাতা, শিক্ষক, অভিভাবক, পাহাড়ি, উপজাতি, নৃগোষ্ঠী, এমন কেউ কি বাকি ছিল তারা অংশগ্রহণ করেনি? তাহলে কিভাবে ৫ তারিখের যে পতন ঘটেছে এটাকে আমরা অবশ্যই অভ্যুত্থান বলবো।